18 জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভা। প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। জনসভা ঘিরে দুর্গাপুর জুড়ে প্রধানমন্ত্রীর ফ্লেক্স, নিরাপত্তার বলয়ে ঘেরা নেহরু স্টেডিয়াম। লকেট চট্টোপাধ্যায় যিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন শুরু হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকালের এই সভা থেকেই। আগামীকাল প্রধানমন্ত্রীর এই সভা, পূর্ব ঘোষণা মতো এই জনসভার উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। জনসভা ঘিরে দুর্গাপুর জুড়ে প্রধানমন্ত্রীর ফ্লেক্স, নিরাপত্তার বলয়ে ঘেরা নেহেরু স্টেডিয়াম। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। 18 জুলাই অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রীর এই সভা দুর্গাপুরে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সভা কি ভোটের দামামা বাজিয়ে দেবে? নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে নেহেরু স্টেডিয়াম। প্রধানমন্ত্রীর জনসভা, তার প্রস্তুতি খতিয়ে দেখতে বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। লকেট চট্টোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন। তার বক্তব্য যেটা শোনাচ্ছিলাম আপনাদের কিছুক্ষণ আগে, যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন নাকি এখান থেকেই শুরু হয়ে যাবে। দু 2026 বিধানসভা নির্বাচন আর তার আগে প্রধানমন্ত্রীর এই জনসভা। এই জনসভায় কোন কোন বিষয়গুলোকে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন বা তার বক্তব্যে স্থান পাচ্ছে সেদিকে অবশ্যই নজর থাকবে। প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে দুর্গাপুরের শত শত রব এবং সাজিয়ে ফেলা হয়েছে পুরো দুর্গাপুর শহর প্রধানমন্ত্রীর ফ্লেক্সে। বারবার প্রশ্ন উঠেছে বিজেপির সংগঠন এই মুহূর্তে এই রাজ্যে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রাজ্য সভাপতি সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য, তার অভিষেক হয়েছে এবং তারপর শ্রমিক ভট্টাচার্যের কাঁধে ভর করে এবারের এই ভোট বৈতরণী পারের যে মরিয়া চেষ্টা বিজেপির থাকবে, সেই চেষ্টাই কি প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুরু হয়ে যাবে আগামীকাল? বিধানসভা নির্বাচনের আগে আগামীকালের প্রধানমন্ত্রীর এই সভা কি রণকৌশল নির্ধারণ করে দেওয়ার সভা? বিজেপির আগামী সময় কোন ঘুঁটিতে তাদের প্ল্যানিং নির্ধারণ করবে, রণকৌশল নির্ধারণ করবে, প্রধানমন্ত্রীর বক্তব্যে কি সেই বিষয়টাই স্থান পাবে?